ইরান এখন এক গভীর অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। আর এই পরিস্থিতিতেই নতুন করে উত্তেজনা বাড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায় ইরান এখন বড় বিপদে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সরকার বিরোধী বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যা কয়েক সপ্তাহ আগেও কল্পনা করা যায়নি। শুক্রবার দেয়া এক বক্তব্যে তিনি বলেন, বিক্ষোভকারীরা এমন কিছু শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে যা ইরানের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প সতর্ক করে বলেন, পরিস্থিতি আরো খারাপ হলে তিনি আবারও সামরিক হামলার নির্দেশ দিতে পারেন। গত বছরের জুনে ইরানে চালানো মার্কিন হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরানের শাসক গোষ্ঠী যদি বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় তাহলে যুক্তরাষ্ট্রও পাল্টা ব্যবস্থা নিতে পারে। এই অস্থিরতার মধ্যেই ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো জানাচ্ছে, গত 2 সপ্তাহে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েক ডজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যও প্রাণ হারিয়েছেন। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRAN এর হিসেব অনুযায়ী 28 ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে 62 জন নিহত হয়েছেন। এর মধ্যে 48 জন বিক্ষোভকারী এবং 14 জন নিরাপত্তা কর্মী। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ জুড়ে চলমান বিক্ষোভকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রের মদত রয়েছে বলে অভিযোগ করেন। খামেনির ভাষ্য, বিক্ষোভকারীরা বিদেশি শক্তির হয়ে কাজ করছে এবং সরকারি সম্পত্তিতে হামলা চালাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ইরান বিদেশি শক্তির ভাড়াটে সৈন্যদের কোনোভাবেই সহ্য করবে না। একই সঙ্গে ট্রাম্পের হাত ইরানিদের রক্তে রঞ্জিত বলেও মন্তব্য করেন তিনি। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুলনামূলক সংযত অবস্থান নিয়েছেন। তিনি রাষ্ট্রকে জনগণের প্রকৃত অভিযোগ শোনার আহ্বান জানালেও সরকারের অন্যান্য শীর্ষ নেতারা স্পষ্ট করে দিয়েছেন, বিক্ষোভ দমনে কোনো ছাড় দেয়া হবে না। আল জাজিরার তেহরান প্রতিনিধি তৌহিদ আসাহি জানিয়েছেন, অনেক নাগরিককে পুলিশ সহিংস এলাকায় না যাওয়ার সতর্কবার্তা দিয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দাঙ্গা দমনে তারা কঠোর ও সিদ্ধান্তমূলক অবস্থানে থাকবে। এদিকে বেলুচ অধ্যুষিত জাহেদানে জুমার নামাজের পর একটি বিক্ষোভ মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠেছে। মানবাধিকার গোষ্ঠী হেঙ্গা জানিয়েছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সব মিলিয়ে ইরানে চলমান বিক্ষোভ এখন শুধু অভ্যন্তরীণ সংকট নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির উত্তেজনাকেও নতুন করে উস্কে দিচ্ছে। ট্রাম্পের হুঁশিয়ার, খামেনির কঠোর বার্তা আর রাস্তায় রক্তক্ষয়, সবকিছু মিলিয়ে ইরান দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত মোড়ে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।